নমস্কার বন্ধুরা, আজকে রাধুর রান্নাঘরের নতুন রেসিপি হলো মোচার ঘন্ট। এই দেখুন, একটা একদম টাটকা একটা খুব সুন্দর একটা মোচা নিয়েছি। এখনো আঠা পড়ছে মোচাটা থেকে। একদম এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা। তো মোচাটা কিভাবে ছাড়াতে হয় একবার দেখিয়ে দিচ্ছি। এরকম মোচার এরকম পাট পাট করা তোলা যায়। এরকম করে এগুলো কিভাবে ছাড়াতে হয় আমি দেখাচ্ছি। এই যে মোচাগুলো কিভাবে ছাড়াতে হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি। এরকম করে মোচাটাকে ধরতে হবে, ধরে নিয়ে এই যে এরকম কি সুন্দর খুলে গেল। এরকম সব পরপর এখান থেকে ধরে এরকম করে খুলে নেওয়া যাবে। এরকম করে এরকম ছাড়িয়ে নিয়ে এইখানটা একটু ছুরি দিয়ে এরকম করলেই কি সুন্দর উঠে গেল। এরকম উঠে গেল। এইবারে এই যে মাঝখানে এই যে এগুলো থাকে, এগুলোকে ফেলে দিতে হবে। এই যে এই খোসাগুলো, আর এই একটা মাঝখানে একটা এই খোসাগুলো ফেলে দিলাম। আর এই যে এইখানে একটা এরকম এরকম টানলেই এরকম একটা শীষ বেরোবে। এই শীষটাই খেতে ভালো লাগে না, মোচা একদম টেস্ট নষ্ট করে দেবে। এগুলোকে পুরো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরকম ধরে সব এরকম করে করতে হবে, বা এরকম করে ধরে এই যে একসঙ্গে সব উঠে যাবে। এগুলো সব এরকম করে উঠে যাবে। তারপরে এই যে এরকম এরকম করে কুচি কুচি করে কেটে এই যে দেখুন, এই যে হলুদ জলে এরকম ডুবিয়ে দিতে হবে, তাহলে মোচার কষটা বেরিয়ে যাবে। এরকম এরকম করে করে সবগুলো করে নেবো এইভাবে। এইটুকুনি আর ছাড়াতে হবে না। এবারে এটাকে কি করছি আপনি দেখুন। এবারে মোচা কাটলে অনেকে হাত কালো হয়ে যায় বলে মোচা কাটতে চায় না। একটু হাতে এরকম করে সর্ষের তেল লাগিয়ে নেবেন। আমি এরকম করে সর্ষের তেল লাগিয়ে নিই, অল্প লাগিয়ে দিয়েছি, আবার একটু লাগিয়ে নিলাম। এটা কাটলে বেশি কষ্ট থাকে, সেই জন্য এটাকে এখান থেকে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। আবার সামনের থেকে এই মুখটাও কেটে এরকম বাদ দিয়ে দেবো। তারপরে এটাকে কেটে নিলাম। তারপরে এরকম এটাকে কুচি করবো, যতটা কুচি করা যায় ততটা কুচি করবেন। যারা বটি দিয়ে কাটতে পারে তারা বটি দিয়ে কাটবেন। আমি বটি ছুরি দুটো দিয়েই পারি। বটি দিয়েও তো অনেকেই পারে, ছুরি দিয়ে কাটতে পারবে কিনা ওই জন্য, মোচা খেতে পারবে না ওই জন্য আমি ছুরি দিয়েই দেখালাম। এইগুলোকেও সব জলের মধ্যে দিয়ে দিই। 2 ঘন্টা মতো হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে মোচা। এই যে 2 ঘন্টা পরে মোচাটা নিয়ে চলে আসলাম। এবারে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে, প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। একবার ধুয়ে নিয়েছি, প্রথমে হলুদ জলটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আবার জলে ভিজিয়ে এটা জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে। 2 সিটি মারলেই হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে সব নিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দেবো, আর যাতে মোচার আঠা যেন প্রেসার কুকারে না লাগে তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস অল্প। আর আরেকটু জল দিয়ে দেবো, ব্যাস। এটা এবারে সিটি মেরে নিলে 2খানা হয়ে যাবে। আর মোচার মধ্যে আমি এই মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, অল্প ছোট হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে একটু আদা আর কটা কাঁচা লঙ্কা
একসঙ্গে বেটে নেবো। মোচাটা সেদ্ধ করে এটা বেটে নিয়ে আসছি, সব রেডি করে নিয়ে এসেছি। এই যে মোচা সেদ্ধ করে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। এই দেখুন, এই জলটা ফেলে দিতে হবে, এই মোচার এই জলটা। এই জলটা পুরো কষ। মোচাটা জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে আলু কেটে নিয়েছি। এই যে মটর ডালটা বেটে নিয়ে এসেছি, ভিজানো ছিল, জল বেটে নিয়েছি। এই দেখুন, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে তেজপাতা আর গোটা গরম মশলা, এখানে আছে হলুদ, ধনে পাউডার, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, এখানে হলুদ, আর এখানে আছে ফোড়নের জন্য গোটা জিরে, আর এখানে টমেটো। টমেটো ছোট ছোট আমি দুখানা কেটে নিয়েছি। আর তেল, গরম মশলা, ঘি, এই লাগবে আমার, এই উপকরণ লাগবে মোচার ঘন্ট রান্না করার জন্য। বড়া দিয়ে মোচার ঘন্ট। গ্যাসটা অন করে নিলাম, প্যানটা বসালাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ওর মধ্যে একটু চিনি, একটু নুন, একটু হলুদ দিয়ে এটা মিক্স করে নেব। ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিতে হবে, যেহেতু ঘন্টর মধ্যে দেবো, মোচার ঘন্টতে একদম ছোট ছোট করে ভেজে নিতে হবে। নিরামিষ দিনের জন্য খুব সুন্দর লাগবে, যারা নিরামিষ খান তাদের জন্য তো এটা খুবই ভালো। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা আঁচটা কমিয়ে দিলাম। এবার বড়াগুলো ছাড়ছি ছোট ছোট। এক পাশ ভাজা হয়ে গেল বড়াগুলো, এবারে উল্টে দেবো। হালকা হালকা আছে ভাজলে দেখো সুন্দর সুন্দর লাল লাল হয়ে যাবে, বড়াগুলো ভালো হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার সব উঠিয়ে দেবো। এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি। আমার ঠাকুমা এরকম বড়া দিয়ে মোচার ঘন্ট রান্না করতো, খুব ভালো লাগতো। ছোটবেলায় যখন খেতাম খুব ভালো লাগতো। আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এখন তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এই 1 চামচ সাদা জিরে গোটা। আমি একবারেই করবো, আলুগুলো একবারেই ভাজবো, সব একবারেই হবে।
যে আলুগুলো দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ লবণ দিয়ে দিলাম। এটা হালকা করে ভেজে নেব। ভাজা হতে হচ্ছে যেখানে মোচাটা একটু চটকে দিতে হবে, এরকম করে ভালো করে চটকে নিলে মোচাটা একটু নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তার সঙ্গে টমেটোটা দিয়ে দেবো। এখন নুন পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো এই চামচে 3 চামচ দিলাম, ধনে গুঁড়ো 2 চামচ, চিনিটা পরে দিতে হবে, চিনি দিলে দিলে খেতে হবে না। মানে একটু জল দিয়ে দেবো। এরকম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু জল লাগবে। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর বড়াতেও একটু জল টেনে নেবে অল্প। আলুটা একদম, এই যে মশলাটা আলুটা একদম কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। একটু চিনি, মোচার ঘন্ট এগুলোতে একটুখানি চিনি বেশি লাগে, কচু শাক, মোচার ঘন্ট, নিরামিষ রান্নাতে একটু চিনি লাগে। এবারে মোচাটা দিয়ে দেবো। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, আঁচটা মিডিয়াম, একদম মিডিয়াম করে রাখবো। এখন একটু ঢাকনাটা খুলে দেখি, কি সুন্দর হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। এরকম পুরোনো দিনের রান্না যদি আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করবেন। নতুন নতুন রান্না বাড়িতে আসবে, উন্নতি। পনির বড়াগুলো দিয়ে দেবো।
বড়াগুলো দিয়ে ভাজিয়ে দেবো। তাহলে যদি আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। একটু ঢাকা দেওয়া থাক, আর একটুখানি পরে হয়ে যাবে। এই দেখুন একদম রেডি মোচার ঘন্ট। কি সুন্দর হয়ে গেছে একদম। একটু গরম মশলা, ঘি, মোচার ঘন্ট এসব এগুলো একটু গরম মশলা ঘি না দিলে ভালো লাগবে না। একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা একটু অফ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ঘি গরম মশলার গন্ধটা ভিতরে চলে যাবে। গন্ধ দিয়েছি, এবারে তুলে নেব। এই যে নিরামিষ বড়া দিয়ে মোচার ঘন্ট একদম রেডি। এবারে গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে, সবার ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। আর যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই সুন্দর লাগবে।